আসসালামু আলাইকুম। ব্ল্যাকবার্ড techBD ইউটিউব চ্যানেলে পাইথন প্রোগ্রামিং কোর্সের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। পূর্ববর্তী ভিডিওতে আমরা ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম, ক্লাসের ডিটেলস ব্রেকডাউন দেখেছিলাম, কিভাবে ক্লাস ব্যবহার করতে হয়, কিভাবে আমরা বিভিন্ন জায়গায় ক্লাস ব্যবহার করতে পারি, ক্লাস ব্যবহারের সুবিধাগুলো কী কী, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্লাসের সিগনিফিক্যান্সটা আমরা বোঝার চেষ্টা করেছিলাম। তো আশা করি যারা এই ক্লাসের ভিডিওটা মোটামুটি 2-3-4 বারের মতো দেখেছেন, তারা ক্লাসটা ভালোভাবেই বুঝতে পেরেছেন আমি আশা করি। কারণ ক্লাসটা আসলে একটা ভিডিওতে একবার দেখে বোঝার মতো টপিক না। এটা আসলে প্র্যাকটিসের দরকার হয় এটা বোঝার জন্য। আপনাদের অবশ্যই ক্লাসটা 3-4 বার মিনিমাম দেখতে হবে, বুঝতে হবে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট, এবং সেগুলা নিজে নিজে ইমপ্লিমেন্ট করার ট্রাই করতে হবে। অ্যান্ড অনলি দেন আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন এবং ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসের ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স নামে একটা ব্যাপার আছে ক্লাসের ভিতরে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমরা আজকে বোঝার চেষ্টা করব এবং দেখব এটার ইমপ্লিমেন্টেশনগুলো ইনশাল্লাহ। সো শুরু করি আমরা। ক্লাসের ইনহেরিটেন্স ব্যাপারটা আসলে কি সেটা যদি আমি আগে একটু থিওরিটিক্যালি বোঝানোর চেষ্টা করি। সো ইনহেরিটেন্স ব্যাপারটা হচ্ছে গিয়ে লাইক একটা প্যারেন্ট ক্লাস থাকবে এবং সেই প্যারেন্ট ক্লাসগুলাকে আমি ইনহেরিট করতে পারবো আরও অন্যান্য ছোট ছোট বা আরও অন্যান্য ক্লাস ব্যবহার করে। লাইক আমি যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যেমন অ্যানিম্যাল একটা ক্লাস হতে পারে। অ্যানিম্যাল ক্লাস হচ্ছে কি, অ্যানিম্যাল ক্লাসের ভিতরে অ্যানিম্যাল, দুনিয়াতে যত অ্যানিম্যাল আছে সবগুলো অ্যানিমেলের একটা কমন ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে সেই ক্যারেক্টারিস্টিকগুলো অ্যানিম্যাল ক্লাসের ভিতরে মেথড আকারে ইমপ্লিমেন্ট করা থাকবে। এখন সব অ্যানিমেল তো সেম না, সব অ্যানিমেলেরই কিছু কিছু ইয়ে থাকতে পারে, লাইক কমন ক্যারেক্টারিস্টিক থাকতে পারে। যেমন সব অ্যানিমেলই নিজের নিজের মতো করে ডাকে, তারপরে হচ্ছে সব অ্যানিমেলই মোটামুটি মুভ করতে পারে লেফট রাইটে। মোটামুটি অনেক মানে বেশিরভাগ অ্যানিমেলই তো হাঁটতে পারে, চোখ আছে, পা আছে, হাত আছে। সো এরকম আর কি ব্যাপারটা। কিন্তু তারপরেও সব অ্যানিমেল কিন্তু সেম না। লাইক কুকুর বা ডগ একটা আলাদা ক্যাটাগরি হয়ে যায়, ক্যাট একটা আলাদা ক্যাটাগরি হয়ে যায়, তারপরে হচ্ছে গিয়ে লায়ন একটা আলাদা ক্যাটাগরি হয়ে যায়। সো এই যে এরকম ক্যাটাগরি ওয়াইজ যে ভাগ করার প্রয়োজন পড়ে, আমরা তো ছোটোখাটো এক্সাম্পল দিচ্ছি দেখে আমাদেরকে জাস্ট পূর্ববর্তী ভিডিওতে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি ভেহিকেলের ছিল, বা হ্যাঁ গাড়ির ইয়ে ছিল আর কি, এক্সাম্পল ছিল। বাট ওটা তো আমরা খুবই শর্ট একটা সিনারিওতে দেখছিলাম যেন আমরা বুঝতে পারি ইজিলি। বাট ব্রডার সিনারিওতে যদি চিন্তা করা যায়, আপনি একবার চিন্তা করেন, একটা অ্যানিম্যাল ক্লাসের ভিতরে আরও অনেক অ্যানিম্যাল ইনক্লুড, মানে আরও অনেক ধরনের অ্যানিম্যাল ক্লাস থাকতে পারে। যেমন ক্লাস বলতে সাব ক্যাটাগরি থাকতে পারে, যেমন হচ্ছে ডগ, ক্যাট, তারপরে হচ্ছে লায়ন, তারপরে স্নেক, আরও অনেক রকম অ্যানিমেল থাকতে পারে আর কি। সো এই যে হায়ারার্কিটা ক্রিয়েট করা, যেমন অ্যানিমেল নামে, অ্যানিমেলটা হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস, মেইন ক্লাস, এবং এর ভিতরে যে সাব ক্লাসগুলো আছে বা ক্যাটাগরির যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো সবাই অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করবে। অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করলে কি হবে, করলে যেটা হবে সেটা হচ্ছে এই ক্লাসগুলা, এই সাব ক্লাসগুলা ওই অ্যানিমেল ক্লাসের ভিতরে লেখা যতগুলা মেথড আছে সবগুলা মেথডই নিজের ভিতরে ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে গিয়ে মোটামুটি থিওরিটিক্যাল একটা ব্যাপার ছিল, এখন জাস্ট আমি প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো যেহেতু অ্যানিমেল নিয়ে কথা বলতেছিলাম, আমি অ্যানিমেল নামেই একটা ক্লাস ক্রিয়েট করি। আমরা জানি ক্লাস ক্রিয়েট করতে গেলে ক্লাস নামের ওয়ার্ডটা লিখতে হয়। সো ক্লাস দিলাম, দেন আমি অ্যানিমেল নাম দিব ক্লাসের, কারণ আমরা জানি একটা ক্লাসের নাম দিতে হয় ক্লাস ওয়ার্ডটার পরে। সো অ্যানিমেল নাম দিলাম। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আমি গত ক্লাসে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনি যখন মেথড বা কোনো একটা ফাংশন বা কোনো একটা মেথডের নাম লিখবেন, তখন আপনি সেটা ছোট বা স্মল লেটারেও লিখতে পারেন। যেমন আমি যদি একটু দেখাই, যেমন আমি যদি ডেফ ক্যালকুলেট নামে একটা ফাংশন লিখি, তাহলে কিন্তু আমি এই ফাংশনটার এই নামটা ক্যাপিটাল লেটারে লিখি নাই, আমি কিন্তু এটা ক্যাপিটালাইজ করি নাই, স্মল লেটারেই আছে এবং কোনো সমস্যা নেই এটাতে। বাট পাইথনের ক্ষেত্রে এটা একটা কমন বেস্ট প্র্যাকটিস যে ক্লাসের নাম লেখার সময় ক্লাসের নামটা প্রথম লেটারটা যেন ক্যাপিটাল লেটারে হয়। এটা আমাদের পাইথনের একটা বেস্ট প্র্যাকটিস বলা যায় আর কি, কমন বেস্ট প্র্যাকটিস। এটা সবাই ফলো করে। সো আপনাকেও এটা ফলো করা উচিত, কারণ আপনি যখন অন্য কোনো প্রোগ্রামারের সাথে বা কোনো একটা প্রজেক্টে কোলাবোরেটিভলি কাজ করবেন অন্য প্রোগ্রামারদের সাথে, তখন যেন তারা আপনার
লেখা কোড দেখে ইজিলি বুঝতে পারে। আপনি যদি বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করেন তখন তারাও ইজিলি আপনার কোডটাকে বুঝতে পারবে পড়ে। সো এখন আমি ক্লাস নাম অ্যানিমেল নামে একটা ক্লাস লিখলাম এবং আহ, এখানে জাস্ট সিম্পল একটা মেথড আমি লিখি। সেই সিম্পল মেথডটা হতে পারে স্পিক। স্পিক নামে একটা মেথড লিখলাম এবং আমরা সবাই জানি যে ক্লাসের ভিতরে কোনো মেথড লিখলে সেই মেথডের ভিতরে একটা প্যারামিটার পাস করতে হয়, সেটা হচ্ছে গিয়ে সেলফ। তো দিলাম, দেওয়ার পরে এখানে এই মেথডটার কাজ হচ্ছে কি জাস্ট প্রিন্ট করা। কি প্রিন্ট করবে, আমরা জাস্ট সিম্পলি লিখতে পারি যে অ্যানিমাল অ্যানিমাল স্পিক্স। জাস্ট এতটুকুই লিখি, যেহেতু আমাদের এটা বোঝার জন্য ব্যবহার করতেছি, আমরা কোনো প্রজেক্টে কাজ করতেছি না, সো এতটুকু লিখলেই হবে। সো প্রিন্ট প্রিন্ট করবে অ্যানিমাল স্পিক্স। আচ্ছা, এটা কেন লিখলাম? এটা কেন লিখলাম এই কারণে যে যখন এই লেখাটা প্রিন্ট হবে তখন আমরা বুঝতে পারবো যে এই লেখাটা অ্যাকচুয়ালি এই অ্যানিম্যাল ক্লাসের ভিতর থেকে এসে প্রিন্ট হচ্ছে। এই মেথডটা কিন্তু, এই স্পিক মেথডটা কিন্তু অ্যানিম্যাল ক্লাসের মধ্যে, এবং যখনই এই লাইনটা প্রিন্ট হবে তখনই আমরা বুঝবো এই লাইনটা প্রিন্ট করছে কে, এই স্পিক মেথড। এবং স্পিক মেথডটা কোথায় আছে? স্পিক মেথডটা আছে অ্যানিম্যাল ক্লাসের মধ্যে। ডান। সো এখন আমার ক্লাসটা হয়ে গেছে লেখা। এখন জাস্ট আমি আরেকটা ক্লাস লিখব। এইটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস। আমরা এই ক্লাসটাকে ইনহেরিট করব অন্যান্য ক্লাস দিয়ে। সো প্যারেন্ট ক্লাস লেখার ডান। এখন আমি জাস্ট ফর এক্সাম্পল আমি ডগ নামে আরেকটা ক্লাস নিতে পারি এবং এইটা আমি ইনহেরিট করব এই অ্যানিমেল ক্লাসকে। ইনহেরিট করার জন্য আমার যেটা করতে হবে, আমি যে নর্মালি ক্লাস লিখতাম তাহলে এখানে একটা কোলন দিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমি যেহেতু ইনহেরিট করব এখানে আমি একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে যেই ক্লাসকে ইনহেরিট করব ওই ক্লাসের নামটা আমাকে এখানে লিখতে হবে। সো আমি চাচ্ছি অ্যানিমেলকে ইনহেরিট করতে, আমি এখানে অ্যানিমেলকে ইনহেরিট করলাম। এখন অ্যানিমেলের নাম লিখে দেন আমি এখানে একটা কোলন দিচ্ছি। কোলন দিয়ে জাস্ট এখানে কি করতে পারি, এখানে জাস্ট আরেকটা সিম্পল একটা মেথড লিখতে পারি। অথবা যদি আমরা এখানে কোনো কিছু না লিখতে চাই তাহলে পাইথনে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ডটা ব্যবহার করা হয় তখন যখন হচ্ছে কি আপনি একটা ক্লাস বা একটা ফাংশন বা একটা লুপ কোনো কিছু একটা লিখলেন যেটাতে ইনডেন্টেশন প্রয়োজন হয়, কিন্তু সেখানে আপাতত আপনি কোনো কোড লিখবেন না, বা আপনি চাচ্ছেন না যে এই ক্লাসটা কোনো কিছুতে ব্যবহৃত হোক, বাট এটা থাকা জরুরি। সো এরকম কেস যখন হবে তখন আপনি এই জিনিসটা, এটা কিন্তু এরকম ফাঁকা ছেড়ে দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনাকে পাইথন এরর দিবে। যেমন আমি যদি এটা ফাঁকা ছেড়ে দিই, দেখেন এখানে একটা এরর চলে আসতেছে। সো এই জিনিসটা ফাঁকা রাখা যাবে না। এখন ফাঁকা রাখা যাবে না, কিন্তু আপনার কোনো কোডও লেখার দরকার হচ্ছে না এখানে। তখন আপনি কী করবেন, জাস্ট সিম্পলি পাস লিখে দেবেন। পাস লিখলে পাইথন এটা বুঝবে যে আপাতত এই জায়গাটা ব্যবহৃত হচ্ছে না, সো পাইথন এটাকে স্কিপ করে যাবে আর কি, কোনো এরর না দিয়ে। সো এখন যদি আমি এখানে পাস দিই, এখন আমার কিন্তু কোনো এরর আসতেছে না প্রোগ্রাম রান করলে। তো এখন যেটা হচ্ছে যে আমার কিন্তু কী করলাম, আমি একটা প্যারেন্ট ক্লাস বানাই নিলাম এবং একটা ক্লাস বানাই নিলাম যেই ক্লাসটা আমার এই অ্যানিমেল নামক প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করতেছে। এখন ইনহেরিট যেহেতু করতেছে, আমার ক্লাস হয়ে গেছে, এখন এটাকে ব্যবহার করার জন্য আমাকে একটা অবজেক্ট বানাতে হবে। সো অবজেক্ট বানাতে গেলে যেহেতু আমি ডগের অবজেক্ট বানাবো, আমি অ্যানিমেলটাকে সরাসরি ব্যবহার করব না, কারণ এটা একটা প্যারেন্ট ক্লাস, অন্যান্য ক্লাস এটাকে ইনহেরিট করবে। সো আমি যেহেতু এই ক্লাসগুলোকেই ব্যবহার করব, সো আমাকে যেটা করতে হবে যে আমার এই ক্লাসেরই একটা অবজেক্ট বানাতে হবে। এখন এই ক্লাসের একটা অবজেক্ট, ডগ ক্লাসের একটা অবজেক্ট আমি বানাতে পারি, ফর এক্সাম্পল মাই ডগ। হ্যাঁ, মাই ডগ লিখতে পারি। মাই ডগ লিখে আমি অবজেক্ট বানাবো। তাহলে কি করে বানাতে হবে, মানে ডগ নামের ক্লাসটা আমাকে জাস্ট এখানে সিম্পলি লিখে দিতে হবে, তাহলে আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন এই অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি জাস্ট কী করব, এই অবজেক্টের ভিতরে, এখন এই যে অবজেক্টটা, আমি কিন্তু অবজেক্ট বানাইছি এই ক্লাস থেকে। আমি কিন্তু ডগ ক্লাস ইউজ করে অবজেক্ট বানাইছি, আমি কিন্তু সরাসরি অ্যানিমেল ক্লাসে হাতই দেই নাই। এই অবজেক্টের মধ্যে কিন্তু আমার অ্যানিমেল ক্লাসের ভিতরে হাত দেওয়াই নাই। কিন্তু আমি এই অবজেক্ট থেকেই সরাসরি এই মেথডটাকে কল করতে পারবো। কিভাবে, আমরা জাস্ট দেখি। সো মাই ডগ ডট, এখন মেথডটাকে কল করতে গেলে আমাকে কী করতে হবে, জাস্ট মেথডের ডট দিয়ে মেথডের স্পিক মেথডের নামটা জাস্ট লিখে দিতে হবে। মেথডের নামটা লিখে দিলেই হয়ে যাবে। আমি যদি এখন রান করি, অ্যানিমাল স্পিক্স দেখা যাচ্ছে। তো এটা কীভাবে হলো, কারণ আমার এই যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আমার এই প্যারেন্ট ক্লাসটাকে ইনহেরিট করে আছে। সো খুবই সিম্পল, জাস্ট এই ক্লাসটাকে, আমার এই প্যারেন্ট ক্লাসটাকে এই ক্লাসটা ইনহেরিট করে আছে, এবং এই ক্লাসের অবজেক্ট আমি এখানে বানালাম। অবজেক্ট বানানোর পরে এই অবজেক্ট থেকেই আমি এই প্যারেন্ট ক্লাসের স্পিক মেথডটাকে কল করলাম। যেহেতু ইনহেরিটেড অবস্থায় আছে, সো এটা অবশ্যই কাজ করবে। তো এইটা হচ্ছে গিয়ে ইনহেরিটেশনের একটা খুবই বেসিক একটা এক্সাম্পল। এইভাবে ব্যবহার করা যায়, মানে এইভাবে ক্লাস যখন আমরা লিখে তখন আমরা কোনো একটা প্যারেন্ট ক্লাস বানাই, সেই প্যারেন্ট ক্লাসটার
প্যারেন্ট ক্লাসটাকে ইনহেরিট করে দিলে সেই প্যারেন্ট ক্লাসের ভিতরে যত ফাংশন থাকবে বা যত মেথড থাকবে বা যত প্রপার্টিজ থাকবে, সেই সবগুলো প্রপার্টিজ এবং সবগুলো মেথড আমরা এই ক্লাস থেকে ব্যবহার করতে পারবো, যেহেতু আমরা এইটা ইনহেরিট করছি এই প্যারেন্ট ক্লাসটাকে। সো এটা ছিল হচ্ছে কি ইনহেরিটেশনের একটা এক্সাম্পল। এখন ইনহেরিটেশন এটাই বেসিক্যালি এগুলাকেই বলে হচ্ছে কি ইনহেরিটেশন। আমরা প্যারেন্ট ক্লাসের সব মেথড এবং প্রপার্টিগুলো ব্যবহার করতে পারবো। তো এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সেই এক্সাম্পলে আমরা ধরেন বার্ড নামে একটা ক্লাস বানাতে পারি। বার্ড নামে একটা ক্লাস বানাবো এবং এই বার্ড নামে ক্লাসের ভিতরে একটা মেথড লিখবো, স্পিক নামেরই আরেকটা মেথড লিখি। স্পিক মেথডের ভিতরে আমরা সেলফ পাস করে দিব, সেলফ পাস করে দেন এখানে জাস্ট কি প্রিন্ট করব এখানে জাস্ট প্রিন্ট করব যে বার্ড কিভাবে ফিট করে। সো ওকে, জাস্ট এটাই আমরা লিখি। আমরা বার্ড ক্লাস থেকে বার্ড ক্লাসের স্পিক মেথডটা যদি কল করা হয় তখন এটা হবে যে এটা হচ্ছে কি আপনার টুইটটা প্রিন্ট করবে আর কি। তো এখন আরেকটা ক্লাস লিখব, সেইটা ফর এক্সাম্পল প্যারট হতে পারে। প্যারট নামে একটা ক্লাস লিখব। প্যারট নামের এই ক্লাসটা ইনহেরিট করবে আমাদের বার্ড নামের ক্লাসটাকে। সো এখন ইনহেরিট করলাম। ইনহেরিট করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই প্যারট নামের ক্লাসের ভিতরেও কিন্তু আমরা যেটা করতে পারি যে এই স্পিক নামে একটা মেথড নিতে পারি এবং স্পিক নামের মেথড নিয়ে সেটা আমরা ইউজ করতে পারি। তখন যেটা হবে যে আমি চাচ্ছি যে এই প্যারট ক্লাসের মধ্যেও স্পিক নামের একটা মেথড থাকুক, কিন্তু সেই স্পিক নামক মেথডের ভিতরে এই বার্ড বার্ড নামক ক্লাসের স্পিকটাও যেন হয়, মানে রান করে আর কি। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, স্পিক নামে আরেকটা মেথড লিখব, স্পিক, এর ভিতরে অবশ্যই সেলফ পাস করতে হবে। সো স্পিক নামে মেথডটা লেখার পরে এখন আমি চাচ্ছি যে এর ভিতরে এই স্পিকের ভিতরে বার্ড ক্লাসের এই স্পিক মেথডটার কোডও রান করুক, আবার প্যারটের নিজস্ব কোডও রান করুক। সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে প্যারটের নিজস্ব কোড লিখি। স্পিক মেথডের ভিতরে প্রিন্ট হবে যে প্যারট ইজ স্পিকিং, এটা, এবং আমি চাচ্ছি যে এই লাইনটা প্রিন্ট হওয়ার আগে এই লাইনটাও প্রিন্ট হোক, এই টুইটটাও প্রিন্ট হোক এই বার্ড নামক ক্লাস থেকে। এখন এটা কিভাবে করব? এটা যেভাবে করব সেটা হচ্ছে গিয়ে আমি জাস্ট এইখানে আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে গিয়ে সুপার 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 ডট স্পিক, সুপার ডট স্পিক। এটা যদি আমি এখন লিখি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। এখন এখানে বেসিক্যালি কি হয়েছে এটা আমরা একটু দেখি। বেসিক্যালি যেটা হয়েছে যে এইটা তো আমরা জানি যে এটা তো আমাদের সাব ক্লাস এবং প্যারেন্ট ক্লাস হচ্ছে কি এই বার্ড। তো এখন সাব ক্লাসের ভিতরে এই সুপার ডট সুপারটা হচ্ছে কি এই সুপার ফাংশনটা করে। সুপার ফাংশনটা হচ্ছে কি আমাদের যেই ক্লাস থেকে ইনহেরিট করেছে সেই ক্লাসটাকে রিপ্রেজেন্ট করে। তার মানে বেসিক্যালি সুপার মানে হচ্ছে কি আমাদের মেইনলি এই বার্ড ক্লাসটা। এখন সুপার ডট স্পিক মানে বার্ড ডট স্পিক, মানে সুপার ডট স্পিক যদি আমি লিখি তাহলে এইখানে আমাদের বার্ড ডট স্পিকের কোডটুকু রান হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। এখন জাস্ট আমার যেটা করতে হবে যে এই প্যারট ক্লাসের একটা অবজেক্ট বানাতে হবে, দেন এই অবজেক্টটাকে আমি রান করব, বা এই অবজেক্টের ভিতর থেকে আমি এটা এই প্যারটের ভিতরে যে স্পিক মেথডটা লেখা আছে সেই স্পিক মেথডটা কল করবো। সেখানে আমি জাস্ট মাই প্যারট লিখে একটা অবজেক্ট বানালাম, দেন আমাকে প্যারট ক্লাসটাই কল করতে হবে। সো প্যারট ক্লাসটা আমি কল করলাম এবং এখানে আমি মাই প্যারট থেকে স্পিক মেথডটা কল করব, মাই প্যারট ডট স্পিক। এখন যেটা হবে যে আমাদের এই প্যারটের ভিতরে স্পিকটা কাজ করবে এবং এর ভিতরে এই বার্ডের স্পিক মেথডটাও কাজ করবে। সো অ্যাজ এ সাইড এখানে টুইটও আসতেছে, আবার প্যারট ইজ স্পিকিং এইটাও কিন্তু আসতেছে। তার মানে কি যে সুপার ডট স্পিকের কারণে আমার এই প্যারেন্ট ক্লাসের স্পিক মেথডটা কল হচ্ছে এবং দেন আমার কাস্টমাইজড যে কোড যেটা শুধুমাত্র প্যারটের জন্য সেটা আমাদের এখানে কল হচ্ছে। আমি যদি চাই যে এই শুধুমাত্র এইটাই কাজ করবে, শুধুমাত্র এতটুকুই রান হবে, অন্য কিছু রান হবে না, তাহলে জাস্ট আমি ওই সুপার ডট স্পিকটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি জাস্ট এখানে রান করলে প্যারট ইজ স্পিকিং এইটাই রান হইতেছে। সো
আশা করি এই জিনিসটাও আমি বুঝাইতে পারছি। এখন আরেকটা আমরা দেখতে পারি, লাইক মাল্টিপল ইনহেরিটেন্স আমরা দেখতে পারি। মাল্টিপল ইনহেরিটেন্স ব্যাপারটা কি সেটা হচ্ছে, আমি এখন কোড লিখে বুঝাই তাহলে ইজিলি বোঝা যাবে। তো আমি একটা, ধরেন ফর এক্সাম্পল এবিসিডি নিয়ে ক্লাস নিচ্ছি। আচ্ছা, ক্লাস ক্লাস এ ক্লাস এ নিব, এবং এইখানে যেটা হবে যে ক্লাস এতে আমি একটা মেথড নিচ্ছি, ডেফ মেথড এ। মেথড এ এর ভিতরে অবশ্যই সেলফ পাস করে দেন প্রিন্ট করব এটা কোন মেথড থেকে আসতেছে। সো এটা মেথড এ থেকে আসতেছে, সো আমি এখানে মেথড এটা প্রিন্ট করব। দেন আবার আমি এখানে আরেকটা ক্লাস নিব, ক্লাস বি। ক্লাস বি নিয়ে এখানেও একটা মেথড থাকবে, মেথড বি, এখানেও সেলফ পাস করতে হবে। দেন এখানে একটা প্রিন্ট লাইন লিখব, সেটা করবে কি, সেটা হচ্ছে গিয়ে লিখবে মেথড বি, যেন বোঝা যায় এটা মেথড বি ক্লাস থেকে আসতেছে। আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে মেথড ক্লাস সি। এখানেও একটা মেথড নিব, মেথড সি, এর ভিতরে অবশ্যই সেলফ পাস করতে হবে। দেন এখানে আমি আরেকটা লাইন প্রিন্ট করব, সেখানে লিখব সি মেথড সি। এখানে তাহলে বোঝা যাবে যে এটা কোন মেথড থেকে কি প্রিন্ট হচ্ছে। এখন এখানে মাল্টিপল ইনহেরিটেন্সের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, আমরা এই সি ক্লাসে ইনহেরিট করব বাকি উপরের যে দুইটা ক্লাস আছে সেই দুইটা ক্লাস। তাহলে আমি এখানে এ কেও ইনহেরিট করব, বি কেও ইনহেরিট করব। তারপরে যেটা করব যে আমি সি ক্লাসের একটা অবজেক্ট বানাবো। তো সি ক্লাসের একটা অবজেক্ট বানাবো। অবজেক্ট বানানোর জন্য জাস্ট অবজেক্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে জাস্ট সি লিখে দিলাম, কারণ সি লিখলেই হয়ে যাবে, আমাদের সি ক্লাসটার একটা অবজেক্ট হয়ে গেল। এখন আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে, আমি সি ক্লাস থেকে বি ক্লাসের মেথড বিও কল করতে পারবো, এ ক্লাসের মেথড এও কল করতে পারবো। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, অবজেক্ট ডট মেথড এ খেয়াল রাখবেন এটা কিন্তু আমি এই মেথড এটাকেই কিন্তু কল করতেছি এই যে সি ক্লাস থেকে। আমি কিন্তু মেথড এটা কিন্তু আছে এ ক্লাসের মধ্যে, কিন্তু আমি কল করতেছি সি ক্লাসের মধ্যে থেকে, কারণ সি ক্লাসটাই এ এবং বি দুটাকেই ইনহেরিট করা আছে, এটাকে বলে মাল্টিপল ইনহেরিটেন্স। তো আমি সি ক্লাস থেকেই মেথড এ কল করতেছি, এ ক্লাসের ভিতরে থাকা মেথডটা কল করতেছি, এবং এখান থেকে আমি আবার সি ক্লাসের অবজেক্ট থেকে আমি আবার মেথড বিটাকে কল করতেছি, যেটা বি ক্লাসের মধ্যে আছে, এবং আবার এই সি ক্লাসের অবজেক্ট থেকে আমি মেথড সিটাকে কল করতেছি, যেটা সি ক্লাসের মধ্যেই আছে। এখন যদি আমি এটা রান করি, তাহলে আমাকে দেখাচ্ছে মেথড এ বি সি তিনটাই কিন্তু প্রিন্ট হচ্ছে। তার মানে কি, মানে হচ্ছে আমি সি ক্লাসের ভিতরে মেথড এ এবং মেথড বি দুটাকেই আমি ইনহেরিট করছি, মাল্টিপল ইনহেরিটেন্স হয়েছে, এবং এই সি ক্লাস থেকে আমি দুইটা ক্লাসের মেথডই কিন্তু আমি ইউজ করতে পারতেছি। সো এটা ছিল মাল্টিপল ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল আর কি। সো এই জিনিসটা অনেক সময় অনেক জায়গায় অনেকভাবে কাজে লাগবে। সো এইটাই ছিল বেসিক্যালি ইনহেরিটেন্স এবং মেথড ওভাররাইডিং, যে যে দুটা, মানে আমি প্রথমে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে মেথড ওভাররাইডিং, এবং পরে দেখালাম মাল্টিপল ইনহেরিটেন্স। সো আশা করি আমি এই পর্যন্ত যতটুকু বোঝানোর চেষ্টা করছি বুঝাইতে পারছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অন্য কোনো একটা টপিক নিয়ে অন্য কোনো আলোচনা হবে ইনশাল্লাহ। সো টিল দেন টেক কেয়ার।